হ্যালো বন্ধুরা, ভিডিওটা শুরু করব জামশেদপুর এফসির আপডেট দিয়ে। জামশেদপুর এফসি ভারতীয় ফুটবলে একটা অন্যতম বড় ক্লাব। যে ক্লাবটা ভারতীয় ফুটবলে আইএসএল শিল্ড জিতেছে, যে ক্লাবটাকে নিয়ে দর্শকদের মধ্যে আলাদা একটা উন্মাদনা রয়েছে, যাদের একটা ভালো ফ্যান বেস রয়েছে, সেই জামশেদপুর এফসি কিন্তু ভারতীয় ফুটবলকে বিদায় জানালো। হ্যাঁ, তারা কিন্তু আর আইএসএল খেলবে না, সেটা তারাও কালকে অফিসিয়াল প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে জামশেদপুর এফসি এই নতুন সিজনে আইএসএল থেকে সরে দাঁড়াচ্ছে। তারা এই মুহূর্তে ফোকাস করতে চায় গ্রাসরুট প্রোগ্রাম এবং নতুন ট্যালেন্ট বানানোর জন্য, যা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা সেটব্যাক, এবং এটা চোখে আঙ্গুল দিয়ে ভারতীয় ফুটবল সিস্টেম, ভারতীয় ফুটবলের সমস্যাগুলোকে আমাদের সামনে আবারও তুলে ধরলো। জামশেদপুর এফসি, যাদের কিন্তু আর্থিক কোনো ক্রাইসিস নেই, যাদের একটা বিশাল ফ্যান বেস রয়েছে, সেই রকম একটা দল ভারতীয় ফুটবল থেকে বেরিয়ে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য সত্যিই একটা বড় ধাক্কা, এবং ভারতীয় ফুটবলের জন্য খারাপ একটা বিজ্ঞাপন সেট করলো। জামশেদপুর এফসির এই বেরিয়ে যাওয়াটা কিন্তু পুরো ভারতীয় ফুটবল ফ্যানদের শক করে দিয়েছে। পাশাপাশি শকিং এ রয়েছেন খেলোয়াড়েরাও, যারাও কিন্তু জানতেন না যে জামশেদপুর এফসি এইরকম একটা ডিসিশন নিতে চলছে। তাদেরকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানানো হয় যে জামশেদপুর এফসি আসন্ন সিজন থেকে এবং ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ থেকে সরে দাঁড়াচ্ছে, যা কিন্তু খেলোয়াড়দেরও অনেকটাই হতাশ করেছে, এবং তাদের হতাশা আজকে প্রকাশ পেয়েছে একটা ভিডিও বার্তায়, যেখানে তারা কিন্তু সম্মিলিতভাবে জানিয়েছে ক্লাব ম্যানেজমেন্টকে, যাতে তারা তাদের এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে। এই মুহূর্তে জামশেদপুর এফসি কিন্তু ডুরান্ড কাপ খেলতে ব্যস্ত রয়েছে, তার মাঝেই এই যে জামশেদপুর এফসি কে নিয়ে নিউজ, সেটা কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানেদের কাছে একটা হতাশার বিষয়। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ভারতীয় জাতীয় ফুটবল দলকে নিয়ে। ভারতীয় জাতীয় ফুটবল দলের কাছে সামনের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এবার কিন্তু প্রকাশ পেল সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর সূচি, যেখানে ভারত কিন্তু গ্রুপ এ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ আমরা ফুটবল মাঠে আবারও ভারত পাকিস্তান দ্বৈরথ দেখতে পাবো। ভারত পাকিস্তানের এগেনস্টে 5ই নভেম্বর মুখোমুখি হবে, এবং 11ই নভেম্বর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে হোস্ট বাংলাদেশের বিরুদ্ধে। অর্থাৎ সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারতের ম্যাচ রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে। ভারত পাকিস্তান মানেই যেন হাই ভোল্টেজ ম্যাচ, এবং রিসেন্ট সময়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে ম্যাচ মানেও সেই হাই ভোল্টেজের উষ্ণতা কিন্তু অনুভব করা যায়। এখন দেখার সাব চ্যাম্পিয়নশিপে ভারত এবার কি ধরনের পারফরমেন্স করে। সাব চ্যাম্পিয়নশিপে নামার আগে কিন্তু ভারতীয় ফুটবল দলের কাছে বেশ লম্বা একটা ম্যাচের শিডিউল রয়েছে, যেখানে ব্রাজিল থেকে শুরু করে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলবো। তাই সাব চ্যাম্পিয়নশিপের আগে কিন্তু প্রিপারেশনের যথেষ্ট সময় পাবে ভারতের জাতীয় ফুটবল দল। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট আজকে সিএফএল এ এই মরশুমের তাদের প্রথম পরাজয়ের স্বাদ পেল। আজকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল নিজেদের ঘরের মাঠে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে। সেই কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে পরাজিত হয়েছে। মোহনবাগানের কাছে বলের দখল, মোহনবাগানের অ্যাটাক সমস্ত কিছু বেশি থাকলেও কাজের কাজটা করে এই ম্যাচ থেকে মূল্যবান 3 পয়েন্ট তুলে নিয়েছে কলকাতা কাস্টমস। এবং আবারও এটা প্রমাণিত হলো যে কলকাতা ময়দানের তথাকথিত ছোট দলগুলো কিন্তু বারবারই বড় দলগুলোকে বেগ দিয়ে থাকে, এবং তারা আজকে আবারও দেখিয়ে দিল কলকাতা কাস্টমস, যারা তারকা সমৃদ্ধ, ধারে ভারে অনেকটা এগিয়ে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে 3 পয়েন্ট সংগ্রহ করলো মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে। এটা কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু একটা বিরাট বড় ধাক্কা শিয়ে ফেলে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে কিন্তু ডুরান্ড কাপে তাদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে উড়িষ্যার দল সম্বলেশ্বরী এফসির, যে দলটা এই মুহূর্তে কিন্তু আই লিগ 3-তে খেলছে, এবং সেখান থেকেই তারা কিন্তু এবার ডুরান্ড কাপে চান্স পেয়েছে, এবং ডুরান্ড কাপে দলটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছে। প্রথম ম্যাচে তারা ইন্ডিয়ান আর্মির কাছে পরাজিত হলেও
দ্বিতীয় ম্যাচে বাগবাদ এফসি কে 4-1 গোলে পরাজিত করেছে। দলটা দুর্দান্ত মানসিকতা নিয়ে কিন্তু ফুটবল খেলছে, খেলোয়াড়েরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে মরিয়া এবং সেই মরিয়া ভাব কিন্তু মাঠে তারা দেখাচ্ছে তাদের পারফরমেন্স দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু নিজেদের প্রথম ম্যাচে সেই বাগবাদ এফসি কে 4-0 গোলে হারিয়ে জয় পেয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে সম্বলেশ্বরী এফসির, যারাও কিন্তু লাস্ট ম্যাচে জয় পেয়েছে, অর্থাৎ জয় পেয়ে তারা আত্মবিশ্বাস নিয়ে কিন্তু কালকে মোহামেডানের মুখোমুখি হতে চলেছে। ধারে ভারে কিছুটা হলেও এগিয়ে থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাছাড়া অভিজ্ঞতাতেও মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্বলেশ্বরী এফসির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। তাছাড়া ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজেদের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা শুরু হবে বিকেল 4টে থেকে। এখন দেখার কালকে ডুরান্ড কাপের এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্বলেশ্বরী এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের টানা দ্বিতীয় জয়টা তুলে নিতে পারে কিনা, নাকি কোনো চমক দেয় এই নবাগত উড়িষ্যার দলটা। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি সম্বলেশ্বরী এফসির বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরপর দ্বিতীয় যে আপডেটটায় আসবো মোহামেডানকে নিয়ে, সেটা হলো মোহামেডানের কাছে কিন্তু একটা সুযোগ চলে এসছে আবারও আইএসএল খেলার। হ্যাঁ, এটা এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত, কারণ তোমরা জানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে সচিব ওয়াসিম আকরম কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যদি মোহামেডানের কাছে সুযোগ আসে আইএসএল খেলার, তাহলে কিন্তু তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে জামশেদপুর এফসির সরে যাওয়ায় এবং ডায়মন্ড হারবার এফসির এখন পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে কিছু না জানানোয় দুটো দল যদি আইএসএল এ না খেলে এবং সে জায়গায় যদি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন দলকে নিতে চায়, এবং এক্ষেত্রে কিন্তু দুটো পসিবিলিটি উঠে আসছে। এক, মোহামেডান স্পোর্টিং ক্লাব যাদের আইএসএল থেকে রেলিগেশন হয়েছিল সেই রেলিগেশনটাকে উইথড্র করে মোহামেডানকে আইএসএল এ রেখে দেওয়া হলো, এবং আই লিগ থেকে যারা একটা দল প্রমোশন পেয়েছে সেই ডায়মন্ড হারবার এফসির জায়গায় দ্বিতীয় স্থানে থাকা দলটাকে বা রানার্স আপ দলটাকে আইএসএল এ নিয়ে আসা। অন্যদিকে চার্চিল ব্রাদার্সও কিন্তু ঘুরপথে আইএসএল খেলতে চাইছে, তারাও হয়তো এক্ষেত্রে এন্ট্রি নিতে পারে। যদিও পুরো বিষয়টা নির্ভর করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের উপর। তারা কি সিদ্ধান্ত নেয় তার উপরে কিন্তু নির্ভর করবে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি শিলং লাজাং নাকি চার্চিল ব্রাদার্স কোন দল আইএসএল এ অন্তর্ভুক্ত হয়, নাকি যে দলগুলো এই মুহূর্তে আইএসএল এ রয়েছে তাদেরকে নিয়েই এবারের আইএসএল কন্টিনিউ হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কি আইএসএল এর সুযোগ পাওয়া উচিত? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।